আচ্ছা, প্রশ্নটা এরকম যে আমাকে এমন কিছু বলো বা বলুন যেখানে আমি আমার ভালোবাসার মানুষটাকে আবার আগের মতো ফিরিয়ে আনতে পারবো। আচ্ছা, আমি বলি, সেটা হচ্ছে ভালোবাসার মানুষ। এই যে কথাটা বললে না, তুমি একটু ডিপলি চিন্তা করো তো, এই মানুষটা কি একদম জন্ম লগ্ন থেকে, জন্মের সময় থেকেই কি তোমার সাথে আছে? উত্তরটা হবে কি না। কোনো একটা পর্যায়ে এসে তোমাকে ওই মানুষটার ভালো লেগেছে, এজন্যই সে মানুষটা তোমাকে ভালোবেসে তোমার সাথে ছিল। তাহলে এখন আবার কি হলো যে সেই মানুষটা তোমাকেই ইগনোর করে, তোমার কাছ থেকেই চলে গেছে, তোমাকেই ভালোবাসতে পারতেছে না? কি সমস্যাটা কি? যদি তুমি আমাকে বলো যে সমস্যাটা তার ক্যারেক্টারে, তাহলে আজকের ভিডিওটা আমি বলবো যে তোমার না দেখলেও চলবে। কিন্তু যদি তুমি বলো যে তার ক্যারেক্টার ঠিক আছে, বাট আগে সে আমার প্রতি খুবই কেয়ারিং ছিল, খুব বেশি ভালোবাসতো, কিন্তু এখন তার আমার প্রতি কেয়ার কমে গেছে, আমার মনে হয় সে আমাকে কম ভালোবাসে, কম গুরুত্ব দেয়, আমাকে ছেড়ে দিছে, এক কথায় বলতে গেলে, তাহলে আজকের ভিডিওটা বস অবশ্যই দেখো। দেখো, আমাদের কি হয় যে আমরা যখন রিলেশনশিপে থাকি, ঠিক আছে, তো আমরা আমাদের পুরো ভালো থাকার জার্নিটা ওই মানুষটা কেন্দ্রিক করে ফেলাই। কথাগুলো কিন্তু বোঝার চেষ্টা করো, ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? তো আমরা ওই মানুষটা কেন্দ্রিক আমাদের ভালো থাকা এবং ওই মানুষটা কেন্দ্রিক আমাদের খারাপ লাগাটাকে তৈরি করে ফেলাই। এবং তার থেকে বড় ভুল কি জানো? এই জিনিসটা আমরা তাকেই বুঝিয়ে দেই যে তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। হ্যাঁ, পৃথিবী একদিকে চলে যাক, পৃথিবী একটা জিনিসকে বলুক এই জিনিসটা ক্ষতিকর আমার জন্য, কিন্তু তুমি যদি বলো ওই জিনিসটা আমার জন্য ভালো, আমি ওটাই মানবো। নিজেকে এরকম তৈরি করে ফেলছো। এখন তুমি একটু চিন্তা করো, তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে একটা কর্মী নিয়োগ দিলে, ভালো করে বোঝো, এখন সেই কর্মী তোমার কথা মতো সব করে, তোমার কি সেই কর্মীকে মানে পরিপূর্ণভাবে সেই কর্মীকে তুমি সম্মান করতে পারো? তুমি কি সেই কর্মীকে একদম মাথায় তুলে রাখতে পারো? পারো না। কিন্তু তোমার রুলস মতেই আমি বলতেছি যে সে তো তোমার কথা মতো সব করে, তাই না? তোমার জন্য সব করে, তোমার প্রতিষ্ঠানের জন্য সব করে, তাহলে তুমি কেন পারো না? বলো। পারো না এই জন্য, জাস্ট বিকজ অফ ইউ নো ভেরি ওয়েল, তুমি খুব ভালো করে জানো যে এই মানুষটা আমার জন্য, আমার কোম্পানির জন্য অলওয়েজ অ্যাভেলেবল, ওরে আমি যেভাবে বলবো ও সেভাবেই চলবে, ঠিক কি না? কিন্তু রিলেশনের ক্ষেত্রে যখন এই জিনিসটা চলে আসে, তখন খুব কষ্ট সহ্য করা লাগে, কারণ আমি একটা মানুষকে অতিরিক্ত পরিমাণ ভালোবেসে ফেলেছি, আমি একটা মানুষের অতিরিক্ত পরিমাণ মায়ায় জড়িয়ে গিয়েছি, আমি একটা মানুষকে বোঝাতে চেষ্টা করি যে তুমি ছাড়া আমি কতটা শূন্য, অথচ সেই মানুষটা আমাকে বারবার বারবার ভেঙে দেয়, তাই না? তো এটার জন্য তুমি দায়ী। সেই মানুষটা কেন তোমাকে ছাড়বে না? ওই কর্মীটার সাথে তুমি চিন্তা করো, ঠিক আছে? ওই কর্মীটা তোমার কোম্পানির জন্য, তোমার প্রতিষ্ঠানের জন্য এত কিছু করে বা এত কিছু করলো। হ্যাঁ, তুমি তাকে বেতন দাও, তুমি তাকে স্যালারি দাও, কারণ স্যালারি ছাড়া তো সে তার জীবন অতিবাহিত করতে পারবে না, তারও তো সংসার আছে, বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা আছে। তো সেই মোতাবেক আমি বলতে চাচ্ছি যে তারপরেও তোমার যদি সেই কর্মীর কোনো কাজ অপছন্দনীয় হয়ে থাকে, তুমি তাকে বাদ দিয়ে দিচ্ছ।
তোমার কি তার জন্য খারাপ লাগতেছে? না। ঠিক তেমনি তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য এত পরিমাণ করতেছো, এত স্যাক্রিফাইস করতেছো, কিন্তু তুমি দেখতেছো কি দিন শেষে এসে সে তোমাকে শুধু কষ্টই দিয়ে চলেছে। তো এইখানেই পার্থক্য। তুমি কিন্তু প্রতিষ্ঠানের কর্মী নও যে তুমি সব সময় মালিক যেটা বলবে তুমি সেটা মেনে চলবে। তুমি একটা রিলেশনশিপে ভাই, তুমি একটা রিলেশনশিপে বোন, যেটা যদি তোমরা পজিটিভ থাকো এবং সৃষ্টিকর্তা যদি চান তোমাদের ভেতরে একটা সমাজ নিয়ন্ত্রিত এবং সমাজ প্রতিষ্ঠিত সম্পর্ক, আমরা যেটা বলি বিবাহ, এটা এই বিবাহতে তোমরা আবদ্ধ হয়ে যেতে পারো। তো এখানে একজন মানুষ তোমাকে একচেটিয়া ভাবে শাসন করবে, একজন মানুষ তোমাকে একচেটিয়া ভাবে দুঃখ দেবে। তুমি দুঃখ পেলে সে কষ্ট তো পাবেই না, বরং তুমি দুঃখ পেলে সে তোমাকে না বুঝে উল্টো তোমার কষ্টে সে আনন্দ পাবে। এমন মানুষের সাথে তুমি বলো তো তুমি থাকতে পারবে? আদৌ তো সম্ভব? হ্যাঁ। তুমি যখন এরকম একটা ট্রমা সেন্ট্রিক মানুষের সাথে, অর্থাৎ যে মানুষ নিজের জেদকে জিতিয়ে দেয়, যেই মানুষের কাছে পার্টনারের ভালো লাগা মন্দ লাগাটা বড় বলে গণ্য হয় না, এই মানুষটার সাথে তুমি কিভাবে থাকবে? আজকে তোমাকে আমি বলি, শোনো, আজকে থেকে চেষ্টা করো, আজকে থেকে ফ্রম দিস ডে, ফ্রম নাও, আজকে থেকে তুমি প্রথম চেষ্টা যেটা করবে, আমি তোমাকে, যেহেতু তুমি তার সাথে অনেক বেশি ইনভলভ, আমি তোমাকে মাত্র 1 মাসের একটা টাস্ক দেই। তুমি শোনো, তুমি তার সাথে টোটালি অভিযোগ করা, তুমি কষ্ট পাও তার যে কাজগুলোতে, এইগুলো তাকে বারবার শোনানো, ইভেন টোটালি শোনানোটাই বন্ধ করে দাও। 1টা মাস আমাকে দাও, জাস্ট 1 মাস। আমি কথা দিচ্ছি, সে যদি তোমাকে একটুও ভালোবেসে থাকে, তার ভালোবাসাটা অনেক গুণে বেড়ে যাবে। তুমি এইভাবে চলে দেখো। তুমি তাকে কোনো ধরনের কোনো অভিযোগ করো না। এটা তুমি সব সময় করতেছো, তুমি তাকে বারবার বোঝানোর চেষ্টা করো যে আমি কষ্ট পাই, তুমি কেন আমাকে বোঝো না। কিন্তু ভাই, এতে কি কোনো কাজ হচ্ছে? আমাকে বলো। এই যে তুমি যে বোঝাচ্ছ, এতে কি কোনো কাজ হচ্ছে? হচ্ছে না। কাজে তুমি 1টা মাস তাকে বোঝানো, অভিযোগ করা ছেড়ে দাও। তুমি নিজে থেকে তাকে কল করতে যেও না। হ্যাঁ, তুমি তাকে নিজে থেকে কল করতে যেও না। সে যদি তোমাকে বলে যে তুমি কেন আমাকে কল করছো না, তুমি তখন বলবে যে দেখো, আমি তো সব সময় ফ্রি থাকি না। একটা সময় আমি ফ্রি থাকতাম, আমি অনেক চেষ্টা করেছি তোমার সাথে বেশি বেশি করে কমিউনিকেট করার। এখন হয়তো বা আমি আমি আমার ধর্মীয় রীতিনীতি মেনে চলি, মানে আমি আমার নামাজ থাকলে নামাজ পড়ি, অন্যান্য প্রার্থনা থাকলে সেটা করি, পাশাপাশি আমি ঘরের জন্য কিছু করি। এবং তুমি একটা তোমার স্কিল ডেভেলপ করতে পারো। হ্যাঁ, তুমি একটা স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানে ঢুকে যে শিখতে পারো, সেটা হোক কম্পিউটার, সেটা হোক ইংরেজি শিক্ষা, সেটা হোক গ্রাফিক্স ডিজাইন। তো তুমি সেটা বলবে যে দেখো, এখন তো আর আগের মতো আমি ফ্রি থাকি না, তারপরেও আমি চেষ্টা করব তোমার সাথে কমিউনিকেশনটা ভালোভাবে মেনটেন করার। কিন্তু তুমি এটা কোনোভাবেই 1 মাসে করবে না। আমি ডিরেক্ট বলবো, তুমি তাকে একটা ফোনও দিবে না। সে এরকম ভাবে বলতে থাকুক, এটা যখন 2 দিন চলে যাবে, আমি তোমাকে বলতেছি তার ইগোর পাহাড়টা না অনেক বেশি বড় হয়ে যাবে। সে ভাববে ও কি আমার সাথে প্রতিশোধ নিচ্ছে। আচ্ছা, তুমি ফোন দিচ্ছ না তো আমিও তোমাকে, তুমি 2 দিন দাওনি, আমি তোমাকে 5 দিন দিব না, এটা ও চিন্তা করবে। কিন্তু এই 5 দিনেও যখন তুমি তাকে কল না করবে, তুমি দেখবে যে তখন তার ভিতরে একটা চিন্তা এসে যাবে যে এই কি সেই মানুষটা যাকে আমি ভন 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 করে ঘুরাতাম, সে ঘুরতো। আর আজকে আমি 5 দিন তাকে কল দেই না, সেও আমাকে কল দিল নাকি সেই মানুষটা? এই প্রশ্নটা 7 দিনের মাথায় তার অবশ্যই আসবে। এটা সাইকোলজিক্যাল রুলস।
তুমি মনে রাখো। এবার 7 দিন পরে সে যখন তোমাকে ফোন দিয়ে বলবে যে আমার তো মনে হচ্ছে তুমি আমার সাথে খুবই ভাব নিচ্ছ, তুমি আমাকে 7 দিন হয়ে গেল তুমি আমাকে নিজে থেকে একটা ফোনও করলে না, হুম, তখন তুমি কি বলবে? তখন তুমি বলবে যে একটা সময় আমি তোমার হাতের পুতুল ছিলাম, এখনো আমি তোমারই আছি, কিন্তু আমি চেষ্টা করতেছি নিজের মতো করে বাঁচার। এটা তুমি তাকে বলে দেবে, ঠিক আছে, যে আমি চেষ্টা করতেছি, কারণ তোমার সাথে তোমার মতো করে থাকতে গেলে তো আমি কষ্ট পাবো, ঠিক আছে, আমি অভিযোগ করব বেশি বেশি যে তুমি এটা করো না, ওটা করো না, এটা ভালো লাগে না, সেটা ভালো লাগে না, বিনিময়ে তুমি তো আমার কথা শুনবেই না, তুমি আমাকে কষ্ট দেবে, কি তাই তো? তো এই জন্য আমি তোমার সাথে যেন কম কম কথা বলে নিজেকে অভ্যস্ত করতে পারি, নিজের থেকে যেন থাকতে পারি, আমি সেই চেষ্টাটাই করতেছি। তুমি তাকে এভাবে বলবে। তো সে তোমাকে বলতে পারে, ও আচ্ছা তাই, তা ঠিক আছে, তোমার আমাকে ফোন দিতে হবে না। তো সে যদি ফোন রেখে দেয়, তুমি আবার এই রুলস মোতাবেক চলা শুরু করবে। হ্যাঁ, আমি তোমাকে বলতে চাই, সে ব্যতীত তোমার একটা পার্সোনাল লাইফ আছে। হ্যাঁ, সারাদিন তুমি তাকে নিয়ে থেকো না, কারণ যে দিনটা চলে যায় সে দিনটা কিন্তু ফেরত আসে না, ঠিক আছে, যে দিনটা চলে যায় ওই দিনটা ফেরত আসে না। কাজেই তোমার জীবন থেকে যদি একটা দিন চলে যায় ওই দিনটা আর ফেরত আসবে না। কাজে নিজের দিকে একটু ফোকাস করো। 1 মাস তো, আমি তোমাকে মাত্র 1 মাস ফোকাস করতে বলেছি, আরে যাক না, তুমি মনে করো যে সে চলে যাবে, 1 মাস পরে তুমি তার পায়ে ধরো। আমি বলতেছি, তখন যদি তুমি কমেন্ট করে জানতে চাও যে ভাইয়া আমি 1 মাস হয়ে গেছে এখন কি করব, আমি তোমাকে জানাবো যে তুমি এখন কি করবে। কিন্তু আজকে থেকে তুমি 1 মাসের এই টার্গেটটা ফ্ল্যাপ করো। তুমি মনে করো সে তোমার লাইফ থেকে চলে গেছে, বা তুমি তার লাইফ থেকে 1 মাসের জন্য চলে আসছো, এই 1 মাস তুমি কোনো মাথা ব্যথা রেখো না, প্লিজ, ঠিক আছে? তো তুমি কোনোভাবেই তাকে ফোন দেবে না, তুমি তাকে মিস করো এটা তুমি আর তাকে শোনাবে না, তুমি তাকে ছাড়া খেতে পারো না এটা তুমি আর তাকে শোনাবে না। তুমি 1 মাস, তুমি সেই মানুষটা, যেই মানুষটা রিলেশন শুরু হওয়ার আগে যেমন ছিল, তুমি সেই মানুষটা, ওই মানুষটাকে দেখেই তো সে ভালোবেসেছিল, ওই মানুষটাকে দেখেই তো সে রিলেশনশিপে এসেছিল, তাই না? তো তুমি কেন এখন এমন হচ্ছ যে তাকে ছাড়া চলতে পারো না? এটা হওয়া যাবে না। তো নিজের ভেতরে এই পরিবর্তনগুলো আনো, নিজেকে পরিবারের সাথে ব্যস্ত রাখো, বন্ধুদের সাথে ব্যস্ত রাখো, আড্ডা দাও, ঠিক আছে, ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলো। তুমি অবশ্যই পারবে, অবশ্যই পারবে তার মনের মধ্যে জায়গা করে নিতে। সে যখন দেখবে 1 মাস পরে তুমি ঠিকই তাকে ছাড়া অনেক ভালো আছো, সে অবশ্যই তোমার কাছে আসতে বাধ্য, সে ফিরে আসবেই। সে চিন্তা করবে যে এই মানুষটা যদি আমাকে এইভাবে ভুলে গিয়েছে, এই মানুষটা যদি আরেকটু আমাকে ভুলে যায়, আমি হয়তো ওকে আর কোনোদিনই আমার করে পাবো না। ওর পুরা, ওর তালার চাবির কন্ট্রোলটা পুরাপুরি আমার হাত থেকে চলে যাবে। তো ওই সময় সে কিন্তু তোমাকে আবার গ্রিভে আনার চেষ্টা করবে, অনেক মিষ্টি কথা বলবে, আবার অনেক কিছু তোমার থেকে বের করতে চাইবে তোমার মস্তিষ্ক থেকে। কিন্তু আমি তোমাকে একটা জিনিস বলতে চাই, যতদিন অবধি তুমি বিয়ে না করছো, তুমি তার কাছে তোমার দুর্বলতা আর কোনোভাবে প্রকাশ করবে না। তুমি যদি তোমার দুর্বলতা কোনোভাবে তার কাছে আবারও প্রকাশ করো, তোমাকে যে 1 মাসের আমি টার্গেটটা দিয়েছি এটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এই টার্গেটটা থেকে তুমি পুরোপুরি সরে যাবে। তোমার দুর্বলতাটা প্রকাশ হয়ে গেলে তুমি আবার আগের মতো ট্রাপে, ফাঁদে পড়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে, আরো কোন ধরনের ভিডিও চাও কমেন্ট করে জানাও, এবং পরবর্তী ভিডিওটির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও। তোমাদের একটা একটা করে সাবস্ক্রাইব করে দেওয়া আমার ভিডিও করতে অনেক আগ্রহ সৃষ্টি করে। তো সাবস্ক্রাইব করে দাও, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। কোন বিষয়ে ভিডিও করব আমাকে কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।